ভাইরা বাবারা আমার, আজকে এমন একটা রজনী, যেই রজনী, যে রাতটা হলো লাইলাতুল মিরাজের রাত। ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিদারে গিয়েছিলেন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য। আল্লাহর দিদারে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন। বিগত সপ্তাহে একদিন আলোচনা করেছিলাম মেরাজের বিষয়ে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলাম, তারপরে কি হয়েছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল নবীকে নিয়ে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাইয়া বলে, আল্লাহর নবী গো, আমি আর উপরে উঠতে পারবো না। আল্লাহর নবী বলেন, জিবরাইল কেন উপরে উঠতে পারবা না? জিবরাইল বলেন, নবী গো, আমি যদি এর উপরে উঠি তাহলে আমার ৬০০ নূরের পাকা জ্বলিয়া আংরা আংরা হইয়া যাইব। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহায় থাকলেন। সিদরাতুল মুনতাহা থেকে রফরফ নামে আরেকটা বাহন আসলো। রফরফ এমন একটা বাহন, যে বাহনটা সিঁড়ির মতো, স্বর্ণ এবং মণিমুক্তার সিঁড়ি। ওই সিঁড়ির মধ্যে আল্লাহর নবী যে উঠলেন, ওই সিঁড়িটা আস্তে আস্তে করে পৌঁছে গেল একেবারে আরশে আজিম পর্যন্ত। আরশে আজিমে যখন গেলেন, আরশে আজিমে যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পরনের মধ্যে জুতা মুবারক ছিল। জুতা মুবারক নবীজি চিন্তা করলেন, দুনিয়াতে আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বর আল্লাহ পাকের সাথে কথা বলতেন গিয়া তুর পর্বতে। তুর পর্বত নাই, মুসা কথা কইতা। আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, যেই পর্বতে আমার সাথে কথা বলবা, তোমার পায়ের মধ্যে যে জুতাগুলা আছে, জুতাগুলা খুলে গেল। আল্লাহ বলেন, জুতা খুলে লাও। আপনারা ভাবলে অসুস্থ। জুতা খুলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে ওঠার সাথে সাথে ওনার জুতা খুলে ফেলেন। যখন আল্লাহর নবী আরশে আজিমের মধ্যে গিয়া পৌঁছলেন, উনি মনে মনে ধারণা করলেন, যেহেতু মুসা পয়গম্বর জুতা খুলিয়া তুর পর্বতের মধ্যে উঠেছেন, আমি এখন আরশে আজিমের মধ্যে উঠব, আমি কি জুতা রাখবো না খুলবো? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, জুতা মুবারক যখন খুলতে ইচ্ছে করলেন, আল্লাহ বলেন, হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না। আরশে আজিমের মধ্যে আপনার পায়ের জুতা মুবারকের ধুলি নেওয়ার জন্য 1000 বৎসর ধরে আরশে আজিম অপেক্ষায় আছে। 1000 বছর ধরে আমার আরশ আপনার জুতা মুবারকের ধুলির লাগে অপেক্ষা। কেমন নবী! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে গিয়া পৌঁছলেন। আরশে আজিমে যাইয়া আল্লাহ পাকের অনেক নিদর্শন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের
নিদর্শন দেখিয়া তাহাতা সারা ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাসাল্লি যখন দেখলেন, আল্লাহ বলেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى বলেন সুবহানাল্লাহ। কাবা কাউসাইন যখন পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি দিদার লাভ করলেন। সরাসরি দিদার কেমন ভাবে লাভ হয়েছিল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি এবং আল্লাহ পাকের একেবারে সরাসরি দূরত্বটা ছিল কাবা কাউসাইন। একটা ধনুক আর তীর, একটা ধনুকের মধ্যখানে যতটা সুতা থাকে ওই সুতার পরিমাণ অর্থাৎ 1 থেকে 1.5 হাত ব্যবধান ছিল আল্লাহ এবং আল্লাহর নবীজির মধ্যখানে। বলেন সুবহানাল্লাহ। 1 হাত অথবা 1.5 হাত এর ব্যবধানে আল্লাহ হলেন এখানে আর নবীজির সামনে। আল্লাহ এবং নবীজির ওনারা যখন প্রেমের আলাপ করতে আসে, প্রেমের আলাপ, এক বন্ধুর বাড়িতে যখন মানুষ যায়, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যাওয়ার সময় অনেক মিষ্টি নেওয়া যায়, অনেক জিনিসগুলা নিয়ে যায় বন্ধুর জন্য। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি হলেন আমার বন্ধু, আমার হাবিব, এখন আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন, কি উপহার নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন, ও আমার বন্ধু, আপনার জন্য আমি কি নিয়ে আসব? আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো আপনি আপনার বান্দা বান্দীদেরকে, আপনার মাখলুকদেরকে যেই জন্য সৃষ্টি করেছিলেন, এই জন্য যেই জন্য সৃষ্টি করেছেন ওই জিনিসটা আমি নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ মাখলুককে সৃষ্টি করলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন্নাতকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য। ও আল্লাহ, আপনার বান্দা বান্দির পক্ষ থেকে আমি আপনার জন্য সকলের ইবাদত বন্দেগী, সকলের ইবাদতগুলা জমা করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার হাবিব, আপনার প্রতি সালাম বর্ষিত হোক। আল্লাহ পাক খুশি হইয়া গেলেন। খুশি যখন হইয়া গেলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবং আল্লাহর মধ্যে এখানে যখন প্রেমের আলাপ শুরু হয়ে গেল, প্রেমের আলাপ করতে করতে যখন সময় শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। হাবিব গো, আপনাকে বিদায় দিতে মনটা চায় না, তারপরও আমন লাগে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন বিদায় নিয়ে চলে আসবেন,
চতুর্থ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, ও শেষ নবী, খাতামুন নবীন, আপনি আল্লাহর দিদারে গিয়েছেন, মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। পয়গম্বর মূসা বলেন, ও হাবিব, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, কারণ তাদের হায়াত হবে কম, তাদের জিন্দেগানি পাবে কম, তারা মেহনত এতটা করতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। নবী গো যান, আল্লাহ পাকের পক্ষ থেকে আরো ক্ষমাইয়া নিয়ে আসেন। দেখেন চান চিন্তা হইরা, যদি 50 ওয়াক্ত নামাজ হইতো, 5 ওয়াক্ত নামাজে আমরা করতে পারি না, 50 ওয়াক্ত হইলে 10 মিনিট পরপরই নামাজের রক্ত হইল না, 10 মিনিট পরপরই মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিল না, আল্লাহু আকবার, আইও নামাজ, আইও নামাজ, খাম কাজ করার কোনো সুযোগ থাকলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের আদায় করা সম্ভব হবে না, কমাইয়া দেন। আল্লাহ বলেন, হাবিব যান, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আল্লাহর নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার চলে আসলেন। হযরত মূসা পয়গম্বর বললেন, ও আল্লাহর নবী, এখন কত ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? বলে 5 ওয়াক্ত কমাইছেন, 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, যান আরো কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর নবী গিয়ে বললেন, আল্লাহ, 45 ওয়াক্ত নামাজও সম্ভব হবে না, আরো কমাইয়া দেন। আল্লাহ বলেন, যাও, আরো 5 ওয়াক্ত কমাইলাম, 40। এইভাবে 9 বার গেলেন, 5 নং 45, 9 বার যাওয়ার পর এবার মূসা পয়গম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কত ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। মূসা পয়গম্বর বললেন, না, আরো কমাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও পয়গম্বর মূসা, আমি এক এক করে 9 বার গেলাম, আল্লাহ পাক 5 করিয়া 45 কমাইয়া দিলেন। আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহর দরবারে যাইতে আমার যেন আর শরম লাগতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আবার গেলেন, গিয়া কিছু বলেন না, দাঁড়াইয়া রইলেন। আল্লাহ বলেন, হাবিব, আপনি আবারও কেন এসেছেন? আমি বুঝতে পেরেছি হাবিব গো, আমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিলাম। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের নামাজের সব তাদের আমল নামার মধ্যে লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, 50 ওয়াক্তের নামাজের সব আমল নামা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি যেহেতু মেরাজ করেছেন, আমি আল্লাহর দিদার দেখেছেন, আপনার উম্মতেরাও যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজের মধ্যে যখন দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়াইতেই তারা যেন আমি আল্লাহর সাথে মেরাজের মধ্যে দাঁড়ানো হইবে। এই জন্য এক হাদিস আছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হইল কিতা? নামাজ। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। যখন আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ায়,
যেমন মেরাজের মধ্যে দাঁড়ায়া গেল, আল্লাহর সাথে কথা বলার মধ্যে শামিল হয়ে গেল। আল্লাহ বলেন, যখন আমার কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বান্দা যখন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে, তখন আমি আল্লাহ আমার বান্দার কথার সাথে সাথে আমি জবাব দেই হামিদানি আবদি। আমার বান্দা যখন নামাজের মধ্যে সূরা পড়ে, আমার বান্দা যখন নামাজের মধ্যে কেরাত পড়ে, প্রতিটা কথায় কথায় আমি আল্লাহ তাদের কথায় কথায় জবাব দিয়া থাকি। এই জন্য নামাজ হইল মেরাজ, আল্লাহর সাথে কথা বলা। এই মেরাজওয়ালা নামাজ যারা নাকি হুজুরে বলবে তরতিব অনুযায়ী নামাজ আদায় করবে, তাদের জন্য নামাজটা হলো মেরাজ। এই নামাজ এত গুরুত্ব, এতই গুরুত্ব, যারা নামাজ পুঙ্খানুপুঙ্খে আদায় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাদের কবরের গাঠির মধ্যে যাইয়া নামাজের হিসাব যখন দিয়া দিবে, তার সমস্ত গাঠিগুলা তার জন্য সহজ হইয়া যাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পর মক্কাতুল মুকাররমায় আসার পর দেখতেছে যে ঘর থেকে উনি বের হয়েছিলেন মেরাজে যাইবেন, যে জিঞ্জির ছিল, জিঞ্জির, এই জিঞ্জিরটা এখন পর্যন্ত লড়তে আছে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে যেই সময়ে গিয়েছিলেন মেরাজে, ওযু করেছিলেন, ওযুর পানি গোলা এখনো দেখতেছেন গড়াইয়া গড়াইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস গেলেন। বাইতুল মুকাদ্দিস থেকে 500 বছরের রাস্তা, প্রথম আসমান অতিক্রম করতে আবার 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, এইভাবে 1000 বছর রাস্তা অতিক্রম করিয়া আবার 1000 বছরের রাস্তা অতিক্রম করিয়া আবার দুনিয়াতে আসলেন। আসার পরও দেখতেছেন ওযুর পানিটা আগের মতোই যেন গড়াইয়া গড়াইয়া যাইতে আছে, আর জিঞ্জিরটা এখনো যেন নড়তে আছে। যখন চান একটা একটা খুললেন, গড়টা খুললে জিঞ্জিরটা মনে করেন লাগাইলেছেন, খুলছুন, খোলার পর এই জিঞ্জিরটা কতটুকু পর্যন্ত লড়তে পারে? হ্যাঁ, 1 মিনিট, ধরুন সর্বোচ্চ 5 মিনিট তো নাও। একটা জিঞ্জিল মনে হয় লাড়া দিছে নিজাতে, এটা কতক্ষণ মতো লড়তে পারে? 1 মিনিট। ভাইরা বাবার আমার, দুনিয়ার টাইম হলো 1 মিনিট, কিন্তু এর ভিতরে 27টা বছর চলে গেছে। সুবহানাল্লাহ। 27 বছর চলে গেছে। ভাইরা বাবার আমার, 27টা বছর চলে গেল, নবীজি মেরাজ করে আসলেন। এখন কেমন করে এটা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললেন, সূর্য তুমি থেমে যাও। চন্দ্রকে বললেন, চন্দ্র তুমিও থেমে যাও। রাত্র থেমে যাও। রাত্র থেমে গেল। আর সমস্ত মানুষে যে ঘুম পড়াইছিলেন, সমস্ত মানুষগুলা যে ঘুমাইছিল আর খবর নাই। এই এক ঘুমে 27টা বছর চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আসলেন। আসার পর পরের দিন সকালবেলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উম্মাতুল মুমিনিন যারা ছিল তাদেরকে বললেন, আমি তো গত রাত্রে এইভাবে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য মেরাজে গিয়েছিলাম। হযরত সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন,
হে আবু বকর, তুমি তো হইলে আমার ছোট্টবেলার বন্ধু, খেলার সাথী। ও আবু বকর, আমি গত রাত্রে এইভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, এইভাবে সপ্তম আসমান যাইয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিয়া আবার দুনিয়াতে চলে আসলাম। আমি 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আরো বড় কোনো কিছু বলেন তারপরও আমি আবু বকর বিশ্বাস করতে রাজি আছি। কেননা আপনার সাথে ছোট্টবেলা থেকে আপনার সাথে চলাফেরা, আপনার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক উপাধি দিলেন। হে আবু বকর, আমি নবীজি তোমাকে সিদ্দিক উপাধি দিয়া রাখলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশ্বাস করলেন। এই মেরাজের কাহিনী যখন চতুর্দিকে ছড়াইয়া পড়ল, আবু জেহেল, উতবা, শাইবা তাদের কানে যখন গেল যে নবীজি গত রাত্রে মেরাজে গিয়েছেন, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হইল গিয়া 3.5 মাসের রাস্তা। তারা যে উট দিয়া যে যায়, মরুভূমির জাহাজ হইল উট, উট দিয়া যাইতে হইলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা কয় মাসের? 3.5 মাসের রাস্তা। আবু জাহেল, উতবা, শাইবা যখন শুনেন যে নবী মুহাম্মদ মাত্র এক রাত্রিতে 3.5 মাসের রাস্তা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে গিয়া, এটা তো সম্ভব না, এটা তো পাগলের ফলাপ, এটা তো সম্ভব না। তারা বিশ্বাস করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন সকলের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, ও মক্কার মানুষেরা, গত রাত্রিতে আমি আল্লাহর দিদার করার জন্য মেরাজে গিয়েছিলাম, আর বাইতুল্লাহ থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলাম। তোমরা বিশ্বাস করো আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কাফের বেঈমান যারা আছে তারা বলে, না না, এটা বিশ্বাস করার মতো না। ও মুহাম্মদ, আগে তো আমরা ভাবছিলাম আপনি হাফ পাগল, এখন তো দেখা যায় আপনি ফুললি পাগল হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আবু জেহেল, ও আমার চাচারা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা কি আমাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে কি শুনেছ? বলে না, তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমরা শুনি নাই। এই জন্যই তো 35 বছর বয়স নবীজির। ওই সময়ে মক্কার যত কাফের বেঈমানরা ছিল, নবীজির শত্রুরা ছিল, তারা পর্যন্ত নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল আমিন উপাধি দিছে, অথচ নবীজির শত্রু এরা। তারপরও তারা সাক্ষী দিছে কথা যে মুহাম্মদ জীবনে কোনোদিন মিছা কথা কয় না। আল্লাহর নবী বলেন, আমার চাচার ও আমার গোষ্ঠীর লোকেরা, তাহলে মেরাজের কাহিনীটা এইটাও আমি মিথ্যা কথা বলি নাই, তোমরা সত্যটা গ্রহণ করে নাও আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা বলে, না না, বিশ্বাস করতে পারি না। তুমি যে মেরাজ করেছো, তুমি যে বাইতুল মুকাদ্দাস তাকিয়া বাইতুল্লাহ তাকিয়া বাইতুল মুকাদ্দাস গেছো, তার প্রমাণ কি? আল্লাহর নবী বলেন, তোমরা কি প্রমাণ চাও? আমি তোমাদের প্রমাণ দেব। ওই সময়ে কাফের বেঈমান আবু জেহেল, উতবা, শাইবার একটা গোষ্ঠী ছিল, তারা বাইতুল মুকাদ্দাস গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে। তারার একটা দল ব্যবসার উদ্দেশ্যে গেছিল বাইতুল মুকাদ্দাস। এরা যখন আইছে, ফিরে আওয়ার পর বলতেছে, নবীজিকে বলতেছে, অমুক একটা দল গত রাত্রে আমাদের কাছে ফিরে আইছে, তারা ব্যবসার উদ্দেশ্য গেছিল, তাদের তুমি খুনানো পাইছো কইতে। আল্লাহর নবী বলেন,
তোমার যে ব্যবসার একটা দল বাইতুল মুকাদ্দাসে পাঠাইছিলাম, আমি যখন বুরাকের উপরে ছিলাম, আমি যখন সোয়ারির মধ্যে ছিলাম, ওই সোয়ারি থেকে আমি দেখেছি তারা মক্কাতুল মুকাররমা তথা মক্কা শরীফের একেবারে কাছাকাছি হয়তো তারা চলে আসছে। তাই নাকি? দেখা গেল ঠিকই, কিছুক্ষণ পর আধা ঘন্টা পরে দেখা যায় তারা চলে আসছে মক্কায়। এবার আবু জাহেল প্রশ্ন করলো, মুহাম্মদ আপনি যে বাইতুল মুকাদ্দাস গেছেন, তাহলে কয়েকটা প্রমাণ দেন। বলে কি প্রমাণ? প্রমাণ হলো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উঠতে যাইয়া সিঁড়ি কয়টা, এইগুলার বিবরণ দেন। শুনছেন? কোন জায়গায় যদি কোন মেহমান যায়, মেহমানদারি করার গিয়া সিঁড়ি কটা, দরজা কটা, জানালা কটা গনে গিয়া গনে গেলাম। আমরা হবিগঞ্জ সদরের মধ্যে বড় মসজিদ, যে সর্দি বাজার নানি বড় মসজিদে গেলাম। যাওয়ার পর এখানে গিয়া কি আমরা কি ওই সিঁড়ি কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা, এগুলো কি আমরা গনি গিয়া? কেউ যদি প্রশ্ন করে তুমি যে গেছো বা বড় মসজিদে নামাজ পড়ার লাগিয়া, হৌসান দিকে সিঁড়ি কয়টা, হৌসান দিকে জানালা কয়টা, হইতে পারবো কেউ? অথচ গেছে তো সত্যি। ওই বাইরা বাবারা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন এমন ভাবে উদ্ভুত প্রশ্ন করতে লাগলো, নবীজি হতভম্ব হয়ে বসে রইলেন এবং আল্লাহকে বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা আমি তো গুনছি না। এখন যদি তাদেরকে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, তা হইল তারা তো বিশ্বাসও করবে না। এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সাথে সাথে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবের কাছে পয়গাম নিয়ে যাও, যাতে কোনো টেনশন না করে। জিবরাইল তুমি এক্ষুনি যাও, বাইতুল মুকাদ্দাসটা তুলিয়া নিয়া আমার হাবিবের চোখের সামনে তুলিয়া নিয়ে যাও। হযরত জিবরাইল বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণটা জিবরাইলের মাধ্যমে নবীজির চোখের সামনে তুলে ধরা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা, সব কিছু গনে গনে বলে দিলেন। এবার আবু জেহেল, উতবা, সাইবা হইতাছে ঘটনা তো সত্যি, ওই যেগুলা বর্ণনা দিছে মোহাম্মদ সবগুলা দেখা যায় সত্যি, তাইলে তো সত্যি হয়ে গেছে। এখন সত্যি যে গেছে, আমার যে লোক লস্কর আছে, আমার যে অনুসারীরা আছে, তারাও তো এটা বুঝানি যেত। যদি হই সত্যি, তাইলে তো তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। অতএব ওই সময় আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি তো আগ থেকেই জানি জাদুঘর, অতএব তুমি জাদুবিদ্যা দ্বারা এইগুলা বলে দিছো। বলেন নাউজুবিল্লাহ। এই আবু জেহিল্লা, অথচ নবীর চাচা উতবা, সাইবা নবীজির গোষ্ঠীর মানুষ। এই গোষ্ঠীর মানুষে যতটা নবীরে আঘাত দিছে, অন্য মানুষে ততটা আঘাত দেয় নাই। এই জন্য নিজের আপন মানুষে বেশি আঘাত করে, কারণ নিজের আপন মানুষ জানে কোন জায়গায় আঘাতটা করলে তারা গাইড করুন যায়। অপর মানুষ এটা জানে না যে আপনারে কোন জায়গার মধ্যে আঘাত করলে আপনার দুর্বলতা কোন জায়গায়, অপর মানুষ জানে না। নিজের আপন মানুষগুলাই আপনার দুর্বল জায়গাগুলা দেখে দেখে আঘাতটা দেয়। বাইরা বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পর এইভাবে যখন বর্ণনা দিতে লাগলেন, সব কিছু যেন সত্যি সত্যি হয়ে যাইতে লাগলো। এবার আবু জাহেল বলতেছে, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার অনুসারীরা, তোমরা একটা মুহূর্ত মুহাম্মদের কাছে তাকবা না। যদি তাকো, তোমাদেরকে জাদু কইরা ফেলাইব, তাড়াতাড়ি করে চলে আসো। তার উদ্দেশ্য কি? তা যদি এখানে তাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সত্যি সত্যি বর্ণনা দিতেছে, সবাই বর্ণনা অন্য কলিমা করে মুসলমান হয়ে যাবে।
আবু জাহেলের কথায় শুনিয়া যারা নাকি তার সাথে চলে গিয়েছিল, ওই এরই মধ্যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের সামনে শত শত কাফির বেঈমান কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। অতএব এই মেরাজের পরবর্তী সময়ে কি হয়েছিল, ইনশাল্লাহ আজকে তো মেরাজের রাত, এই মেরাজের রাত্রির মধ্যেও অনেক আলোচনা হইব। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে এই মেরাজের যে মূল যে রহস্য, মূল যে আলোচনা নামাজ, এই নামাজটা যাতে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সকল